নমস্কার। 2022-এর যে রিক্রুটমেন্ট প্রসেস, প্রাইমারি রিক্রুটমেন্ট প্রসেস, সেটা যত তাড়াতাড়ি নিয়োগটা সম্পন্ন হবে তত তাড়াতাড়ি কিন্তু 2022 স্টেটের নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। কেননা লোকসভার ভোটের যে নির্ঘণ্ট মোটামুটি মার্চ মাসে হয়ে যাবে। তো সেজন্য যদি 22 তারিখে শুনানিটা হয় কিংবা আরও কিছুদিন নিয়ে যদি ফেব্রুয়ারি মাসের মধ্যে যদি মামলা নিষ্পত্তি হয়ে যায় এবং ফেব্রুয়ারি মাসের মধ্যে যদি নিয়োগ হয়ে যায়, একটু বেশি করেই সময়টা নিলাম, যদি শুনানি হয়, বিষয়টা হলো এটাই, তাহলে কিন্তু ভোটের আগে 2022 সেটের নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়ার একটা সম্ভাবনা থাকবে। যে ইন্টারভিউর জন্য যে নিয়োগের নোটিফিকেশান, সেটা কিন্তু শুরু হওয়ার সম্ভাবনা থাকবে না। হলে কিন্তু ভোটের দিন ঘোষণা হয়ে গেলে কিন্তু ভোট প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত কিন্তু আর কোনো নিয়োগের নোটিফিকেশান বার করতে পারবে না। মোটামুটি মে মাসের শেষ কি জুন মাসের প্রথম এরম হয়ে যাবে। তো বিষয়টা হলো এটাই যে 2022-এর যে নিয়োগ প্রক্রিয়া, সেটা যত তাড়াতাড়ি শেষ হবে তত তাড়াতাড়ি কিন্তু 2022 স্টেটের নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। এটাই হলো বিষয়। আর অনেকে বলছেন যে 2017 টেট পাসদের জন্য নিয়োগ প্রক্রিয়া আটকে আছে। এটা কিন্তু কখনোই সত্য কথা নয়। সবাই নিজের অধিকারের কথা চিন্তা করে, সবাই নিজের অধিকারের কথা চিন্তা করে, কেউ কারোর শত্রু নয়। 2022 টেট পাসরা অনেকেই বলছেন যে তাহলে 2022 টেট পাসদের যখন রিক্রুটমেন্ট নোটিফিকেশান বেরোবে তখন যদি কোনো পার্সুইং ব্যাচকে রিক্রুটমেন্ট প্রক্রিয়ার মধ্যে ইনক্লুড করে দেওয়া হয়, যারা ফার্স্ট ইয়ার পড়ছেন কি সেকেন্ড ইয়ার পড়ছেন, পার্ট 2 পড়ছেন, তো তাদের যদি নিয়োগ প্রক্রিয়ার মধ্যে ইনক্লুড করে দেওয়া হয় তাহলে কিন্তু যারা টেট পাস 2022-এর তারা কিন্তু ছেড়ে কথা বলবে না। বিষয়টা হলো এটা, সবাই কিন্তু নিজের অধিকারের কথা চিন্তা করে। সেজন্য কিন্তু বিষয়টা এটাই যে নিয়োগ প্রক্রিয়ার তে কোনো যে নিয়ম অনুযায়ী টেট পাস ট্রেন্ড হতে হয় সেটা কিন্তু হচ্ছে না 2022-এর ক্ষেত্রে। সুতরাং সেজন্য কিন্তু নিজের অধিকারের জন্য কিন্তু লড়েছে এবং লড়ছে 2017 টেট পাস ক্যান্ডিডেটরা। তো বিষয়টা হলো এটাই, 2014 থেকে আগে দুবার নিয়োগ পেয়েছেন, আবার কিন্তু এসে এখনও পর্যন্ত ঝামেলা করছেন। এটা হলো বিষয় যে আগে যে দুটো প্রক্রিয়ায় 2014 টেট থেকে প্রায় 60,000 রিক্রুটমেন্ট হয়েছে, সেখানে তারা চাকরি পাননি এবং আবার নতুন করে একটা শুরু করেছেন একটা নিয়োগ প্রক্রিয়াকে করার। তো বিষয়টা হলো এটাই যে সবাই নিজের অধিকারের কথা বুঝে নেবে এবং সবাই চাইবে যে আমার চাকরিটা হোক। এটাই হলো বিষয়।